Hello, Assalamualaikum. I'm Nusrat Jain. Welcome to our share করব how to use file information on Google Drive files and folders in Bangla. অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের Google Drive এর ফাইল এবং ফোল্ডারগুলোর মধ্যে ফাইল ইনফরমেশন ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করি। মিনিমাইজ করবো আমাদের কাজটা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকতে হবে। তোমাদের সাইন ইন করা না থাকলে তোমরা করে নিবে। তো আমার জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে আমি গুগল অ্যাপসে আসার পরে এই ড্রাইভে ক্লিক করলে আমাদের গুগল ড্রাইভ ওপেন হয়ে যাবে। তো গুগল ড্রাইভের মধ্যে আসতে বলতে তোমার সাথে এই বিষয়ে শেয়ার করো, তাছাড়া অন্যান্য বিষয়গুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। এখন আমরা কাজটা করার জন্য সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে আমরা আমাদের যে বিষয়টা দিয়ে কাজটা করব আমাদের সেই বিষয়টা আমরা প্রথমে দেখতে হবে। তো আমার এখানে কিন্তু আমরা আমাদের কাজটা করার জন্য ধর আমার এদিকে কিন্তু বিভিন্ন ফাইল আছে, আমি এটা দিয়ে কোনো একটা দিয়ে বিষয় তোমাদের দেখাবো। এখন কাজটা করার জন্য আমাদের কিন্তু এখানে আমরা যদি কি করি ইনফরমেশন ফাইল ইনফরমেশনটা দেখার জন্য আমি ধর একটা পিকচারের প্রথমে একটা পিকচার দিয়ে তোমাদের বিষয়টা বুঝাই। ধরো এই পিকচারটা আমি ইনফরমেশন দেখবো এটা আমরা কখন কি করছি। এখন যদি আমরা সেই ক্ষেত্রে এই পিকচারটার মধ্যে আমরা এখান থেকে এই দিকে ক্লিক করে মাউস ডান বাটনে বা এখানে সিলেক্ট করার পরে যে এদিকে আসি, মানে এক জায়গা থেকে দেখলেই হচ্ছে। আমি যদি এখানে ক্লিক করে আমরা এই আমাদের ফাইল ইনফরমেশন আসার পর আমরা ডিটেলসে আসি, এই ফাইলটার ডিটেলস আমরা দেখতে পারি। তো এই ফাইলটার ডিটেলস এই ধরো এখান থেকে এই ফাইলটা প্রথমে দেখতে পাচ্ছি, তারপর ম্যানেজ এক্সেসে ক্লিক করে আমরা এক্সেসটা ম্যানেজ করতে পারি। তো এখন এক্সেসটা ম্যানেজ করবো আমি কিন্তু এই ধরো এই ফাইলটা কিন্তু আমরা কারো কাছে শেয়ার করতে পারি। এটা আমি শেয়ার করতে চাই, আমি হচ্ছে ওনার, আমি যদি ফাইলটা কারো কাছে শেয়ার করতে চাই এখান থেকে শেয়ার করতে পারি। তাছাড়াও কিভাবে আমরা ফাইল ফোল্ডার শেয়ার করতে এরপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। এখন আমাদের এখান থেকে এখন আমরা যে কাজটা করব সেই ক্ষেত্রে আমরা আমাদের ধরো এই রেস্ট্রিক্টেডে ক্লিক করলে মানে আমাদের এভাবে আমরা শেয়ার করব তাদের ইমেল অ্যাড্রেস প্রথমে দিতে হবে। দেওয়ার পর আমরা জেনারেল অ্যাক্সেসের মধ্যে রেস্ট্রিক্টেড দেখে দিলে যার কাছে শেয়ার করব সেই শুধু এই ফাইলটা আমরা যদি ভিউয়ার দেখাই দিয়ে ভিউ করবে, আমাদের এডিটর দেখে দিলে এডিট করবে। আর এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিলে সে যদি আবার কারো কাছে শেয়ার করে তাহলে সেও এই ধরো এখানে ফাইলটা এই ভিউয়ার দেওয়া দেখতে পারবে। কমেন্টে দিলে সে কমেন্ট করতে পারবে, এডিটর দিলে সে কি করতে পারবে এডিট করতে পারবে, মানে আমরা যেটা করতে পারি। তা আমি এটা রাখলাম, রাখার পর তারপর তোমরা যদি ডান দাও ইমেল অ্যাড্রেস দেওয়ার পর বা কপি লিঙ্কে ক্লিক করে কারো কাছে শেয়ার করতে পারো। তা আমি করবো না। তারপর নিচ দিকে আসলে তোমরা ফাইলের ডিটেলস দেখতে পারো। ফাইলের কিন্তু ডিটেলসটা আছে, টাইপ কি এটা ইমেজ, সাইজ কত, স্টোরেজ ইউজ কত করছি আমরা, তারপর এখান থেকে মাই ড্রাইভের ওনারকে মডিফাইড করছি আমরা কখন, ওপেন করছি কখন, তৈরি করছি কখন, তারপর ডাউনলোড পারমিশন। তো এখন আমরা আমাদের ডাউনলোড পারমিশন আমাদের ভিউয়ার ক্যান ডাউনলোড, ভিউয়াররা ডাউনলোড করতে পারবে। এর ডিসক্রিপশন এটা সম্বন্ধে কোনো ডিসক্রিপশন লিখতে চাইলে আমি ধর এখানে লিখলাম আই এম তারপর আমি দেখলাম ব্যাস। এবার আমি তারা লিখলাম, লেখার পরে ব্যাস এটা আমরা যখন দেখলাম এদেরও ডিসক্রিপশনটা কিন্তু আপডেট হয়ে গেছে। তারপর আমরা ডিসক্রিপশনের পাশে কিন্তু অ্যাক্টিভিটি দেওয়া আছে, তো এখান থেকে আমি অ্যাক্টিভিটি দেখতে পারি। তোমরা এই অ্যাক্টিভিটির বিষয়টা এখান থেকেও দেখতে পারো, বা তোমরা যদি ছবিটার এদিকে বাউন্সের ডান বাটনে ক্লিক করার পরে এই যে আমরা ইনফরমেশন আসো তাহলে এই যে অ্যাক্টিভিটি এখানেও দেওয়া আছে, এখান থেকেও দেখতে পারো। তো এখন তোমাদের অ্যাক্টিভিটি কখন এডিট করা হয়েছে, এই রেস্ট্রিক্টেড আইটেম দেখতে পারি, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এই যে এটা দেখতে পাচ্ছি। তারপরে দিস উইক মানে আমাদের এটা হচ্ছে টুডে, আজকে আমরা কি বিষয়গুলো করছি এই ইমেজটার মধ্যে, এই যে এই বিষয়গুলো আমরা করছি। তো দিস উইক আমাদের এই সপ্তাহে আমরা কি কাজগুলো করছি, মানে এটা হচ্ছে আজকের দিনে, আর এইটা হচ্ছে আমাদের দিস উইক মানে এই সপ্তাহে আমি কি বিষয়গুলো করছি সেগুলো আমরা দেখতে পারি। তারপরে এই যে আমি যদি ক্লিক করে দেখতে চাই এই যে এখানে আমরা ক্লিক করে আমি চাইলে দেখতে পারি। ব্যাস এরকম ক্লিক করলে তারা এই যে জায়গায় চলে আসছে, এটা আমি দেখলাম ঠিক আছে করে। তারপর আবার আমি ধরো এই ইমেজটার এদিকে আসি, তারপর আমি এই যে এদিকে আসার পরে ফাইল ইনফরমেশন আসার পরে ম্যানেজ ভার্সন, আমি এখান থেকে ভার্সন ম্যানেজ করতে পারি। তো ম্যানেজ ভার্সন আসলে আপলোড নিউ ভার্সন, আমি নতুন ভার্সন আমরা আপলোড করে নিতে পারি।
তারপর এখানে ক্লিক করে আমি ডাউনলোড করতে চাই, ডাউনলোড করতে পারি এটা, ব্যাস তারপর ক্লোজ দিলে তার আমার ক্লোজ হয়ে গেল। এগুলো আমি করবো না, তোমরা করতে পারো চাইলে। এখন তারপর লক, আমি যদি এই আমাদের ইটাকে লক করতে চাই, ইমেজটাকে, তো আমি এটা লক দেওয়ার পরে যে লকে ক্লিক করলে লক হয়ে গেল। লক হচ্ছে যে আমরা বোঝার জন্য এটার উপর ডাবল ক্লিক করলে, তো ডাবল ক্লিক করলে কিন্তু আমরা আমাদের এখান থেকে এদের এটা আমাদের লক হয়ে গেছে। তো এটা আমরা আমি ধরো এখানে একটু মাইরে বেশি, ব্যাস আসার পরে এখন আমরা আমাদের এই যে যদি দিকে আসি, ইমেজটা কোন জায়গায়, এই যে ইমেজটা, ব্যাস। তো এখন আমি যে ইমেজটা আছে এখন এটার মধ্যে ক্লিক করলে এটা যে লক হচ্ছে আমরা বুঝবো কিভাবে, এই যে দেখো ইমেজের পাশে এমন লকের মতো দেখা যাচ্ছে আর কি, এখানে লকেটের মতো আর কি, মানে তালা, এই যে এখানে কিন্তু দেখা যাচ্ছে এরকম। তো এখন আমি যদি এখন আমাদের এটা আমরা আনলক করে দেই, তো এই যে এখানে আসলে আমরা এই যে ইনফরমেশন এদিকে আসতে আনলক করে দিলে এখন আবার আনলক হয়ে যাবে। এখন আমি ডাবল ক্লিক করে এখন কিন্তু এই যে এরকম তালার মতো থাকবে না, এই যে দেখার জন্য আমি আবার ধরো মাই ড্রাইভে আসতে পারি, বা মাই ড্রাইভ আমাদের যে মাই ড্রাইভটা আছে এটা আমি রিলোড দিতে পারি। তারপর আমি যদি এখানে আসি, এখন কিন্তু আমাদের এই যে তালা, আমাদের যেই তালা বা লকের মতো আসছিল এরকম কিন্তু এখন নেই। এখন কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি। এবার কিন্তু আমরা এদের ইমেজ টাইপের ফাইল দিয়ে আমরা কাজটা করতে পারি। ইমেজ টাইপের ছাড়াও তোমরা যদি এই যে এরকম কোনো ফাইল দিতে চাও, এই যে আমরা ধরো এই ডকুমেন্টের এই ফাইলটা দিয়ে দেখাই, আমি যদি এই যেখানে আমরা এটা ওপেনই হয়ে গেছে, আমি এটা ওপেন করে না, আমি ধরো এটা ক্লোজ করে দেই। ক্লোজ করার পর আমি এখানে ক্লিক করে তারপরে এই যে ফাইল এখানে আসার পরে আমি ধরো এই যে ডিটেলসে ক্লিক করলে এই বিষয়টা ডিটেলস দেখতে পারি, এই যে ম্যানেজ করতে পারি অ্যাক্সেস। তারপর তোমরা যদি আবার এই যে এখানে ক্লিক করে এই যে এই ফাইল ইনফরমেশন আসার পরে অ্যাক্টিভিটিতে ক্লিক করো, ব্যাস অ্যাক্টিভিটিতে ক্লিক করো তোমরা অ্যাক্টিভিটি দেখতে পারো। তো এটা তো আমাদের তেমন কোনো অ্যাক্টিভিটি নেই, তেমন আমরা কিছু করি না। এই সপ্তাহের মধ্যে দিস উইক মানে এই সপ্তাহের মধ্যে কি কাজ করা হয়েছে এগুলো দেখতে পাচ্ছি। তা আমরা তো এই সপ্তাহে এগুলো কোনো ঠিক করি না। এটা আমরা ডকুমেন্টটা কিন্তু আমরা মডিফাই এরকম কোনো কিছু করলে বা আমরা শেয়ার করলে এখানে দেখতে পারতাম, তা আমি এখানে করি নাই, তাই এদিকে দেখায় না তেমন কিছু। তারপর লক, তা আমি এই ডকুমেন্টটা লক করে দিলে এখন যদি এই ডকুমেন্টটা কেউ ওপেন করে বা আমরা পিপলদের কাছে শেয়ার করি, সে কিন্তু এই ডকুমেন্টটা ওপেন করে আমি যদি এখানে ভিউয়ার দিয়ে তার কাছে করি, সে আমি যদি এখান থেকে কি করি, এই যে যার কাছে শেয়ার করবো আমি তার কাছে যদি আমরা ভিউয়ার দিয়ে শেয়ার করি, শেয়ার তারা কিন্তু এই ধরো শুধু দেখতে পারতেছি, তারা কিন্তু কোনো এডিট করতে পারছে না। এটা আমি সিলেক্ট করে এডিট করবো কোথায়, কিছুই তো করতে পারতেছি না। মানে এটা শুধু তারাই যে তারা কপি করতে পারবে, তারপর তারা এই যে ইস্যুগুলো করতে পারবে, আর কোনো কিছু করতে পারবে না। এটা আমি দেখলাম কি কাজ করে। তারপর ধরো আমি এখান থেকে আমি যদি এটা আবার এই যে আমি যদি এডিটর দিয়ে কারো কাছে শেয়ার করি, তাহলে কিন্তু সে এই ইটাকে আনলক করতে পারবে। আমি ডকুমেন্টটা ওপেন করি, এইটার দিয়ে যদি আমরা কারো কাছে শেয়ার করি, সে কিন্তু আমাদের মতো এই ডকুমেন্টটাকে আনলক করতে পারি। যে আনলক টু এডিট দিয়ে আনলকে ক্লিক করলে ডকুমেন্টটা কিন্তু আনলক হয়ে গেল। বা এই যে উপরে লকের মতো অপশন আছে, এখান থেকে আমি আনলক করতে পারি। বা আনলকের বিষয়টা আমি এই যে এখানে ক্লিক করার পর আমি যখন এই ফাইল ইনফরমেশন আসবো, এদিকে আনলক অপশন থাকবে, তোমরা এখান থেকেও কাজটা করতে পারো। এই বিষয়টার উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চ্যানেল দেখতে পারো। তো এখন আমরা কিন্তু এটা দেখলাম কি কাজ করে। তো এটা হচ্ছে আমাদের এই যে ধরো এই ফাইল ইনফরমেশন। এখন ফোল্ডারে আমাদের ফাইল ইনফরমেশন দেখলাম। ফোল্ডারের ইনফরমেশন দেখার জন্য আমি ধরো এখান থেকে আমি যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করে আমি ধরো এই ফোল্ডারটার ইনফরমেশন দেখবো। এখানে ক্লিক করে আমরা বিভিন্ন মাধ্যমে দেখালাম এই যে ফোল্ডার ইনফরমেশন। আগে কিন্তু ফাইল ইনফরমেশন আছে, এখন ফোল্ডার সিলেক্ট করছি ফোল্ডার ইনফরমেশন। ফোল্ডার ইনফরমেশনের মধ্যে এই ফোল্ডারটা ডিটেলস দেখতে পারি, এদের ফোল্ডারটা এর মধ্যে কি কি করা হয়েছে এই বিষয়গুলো। তারপর ফোল্ডারটা সম্বন্ধে দেখতে পারি। আমি ধরো লিখলাম দিস ইজ মাই ফেভারিট ফোল্ডার, ব্যাস এটা আমরা লিখলাম। লেখার পরে এখানে কিন্তু আমরা এভাবে ডিসক্রিপশন আমাদের আপডেট হয়ে গেল, ব্যাস। তারপরে এই ফোল্ডারটা আমি যদি এই ফোল্ডারটার যেটা আছে, যেটা আমি যদি এই যে ক্লিক করি, এই যে আমরা ফোল্ডারটার মধ্যে কি আছে দেখতে পারি, ফোল্ডারটার অ্যাক্টিভিটি দেখতে পারি। মানে আমরা সেম বিষয়টা এই যে করতে পারি। আমি যদি এই যে মাই ড্রাইভে আসার পরে এই যে ফোল্ডারটা এখানে আসি, এই যে এই দিক থেকেও কিন্তু এই যে আমাদের এদের ফোল্ডার ইনফরমেশন থেকে অ্যাক্টিভিটি দেখতে পারি। ক্লিক করে এদের ফোল্ডারের মধ্যে আমি কি কাজগুলো করছি এই যে আমরা দেখতে পাচ্ছি। তা আমাদের এখানে কিন্তু দিস ইয়ার মানে আমাদের এখান থেকে এই বছরে আমাদের যে এই আমাদের ইয়ারটা আছে, এই ইয়ারে আমরা ফোল্ডারটার মধ্যে কি কি করছি সেগুলো দেখতে পারি। তারপর আমরা এখানে আসলে এই ফোল্ডারটা আমি যদি যে ফোল্ডারটা থেকে সার্চ উইথিন ইচ্ছে আমাদের ফার্স্ট ফ্রম যে ফোল্ডারটার নাম,
এখন ফাইল রেসপন্স। এখন আমাদের ফোল্ডারটা এখানে আছে, এটার মধ্যে আমি চাইলে আমরা কোনো কিছু সার্চ করতে পারি। যে এখানে আসার পর আমি সার্চ করবো, তো আমি ধর এখানে সার্চ করবো কি, আমি এখানে সার্চ করলাম। এই ফোল্ডারটার মধ্যে তো বিভিন্ন জিনিস আছে, যে আমি দিকে আসি বিভিন্ন কিছু আছে। এই যে আমি ধরো কোথায়, আমি ধরো এই যে আমাদের এদের এই ফোল্ডারটার মধ্যে আমি ধর একটু মাই ডেরিভেশন, এটা আমরা কোন জায়গায় চলে আসছি। এই যে এখানে আসার পর আমি এখানে আসার পর ফোল্ডার ইনফরমেশন থেকে এখানে ক্লিক করি। এখন ফোল্ডারটার মধ্যে আমরা কিছু আমাদের এখান থেকে সার্চ করতে পারি। ফোল্ডারের মধ্যে কিন্তু এই যে অনেকগুলো এই যে বিষয়গুলো দেওয়া আছে। তো এখন এই ফোল্ডারটার মধ্যে আমি ধরো কি আমরা সার্চ করবো, ধরো ফটো এবং ইমেজ, আমরা এই যে সার্চ করলে ধরো ফটো এবং ইমেজ চলে আসছে। তারপর আমি ধরো সার্চ করবো কি আমাদের কোনো ভিডিও থাকলে সেটা দেখাবে, ভিডিও কিন্তু নাই ফোল্ডারের মধ্যে। আমি যদি এই কোনো অডিও থাকলে সেটা দেখাবে, অডিও নেই। তারপর আমি ধর এটা ক্লোজ করলে এদের ক্লোজ হয়ে গেল। আমি যদি চাই আমাদের ডকুমেন্টস মানে গুগল ডক্স টাইপের এমন ফাইল দেখাবে, তার এখানে কিন্তু দেখতে পাচ্ছি ডকুমেন্টস টাইপের ফাইল দেখাচ্ছে। তারপর আমরা পিপল, আমি কার কাছে শেয়ার করছি এই ফাইলটা দেখাইতে পারি। তারপর মডিফাইড করছি কবে, লাস্ট 7 দিন আগে, সেই ফাইলগুলো দেখাবে। লাস্ট আমাদের 30 দিন আগে সেগুলো দেখাবে। আমরা যদি দিস ইয়ার মানে এই বছর করছি, তো এই যে আমাদের এই ফাইলটা দেখাচ্ছে এভাবে। ব্যাস, এটা আমরা দেখলাম কি কাজ করে। ব্যাস, তারপর আমরা এই যে মাই ড্রাইভে আসি। এভাবে কিন্তু আমরা এই বিষয়টা করতে পারি, যেমন চাইলে কাজটা করতে পারি। এবার খুব সহজে আমাদের গুগল ড্রাইভের ফাইল এবং ফোল্ডার গুলোর মধ্যে আমাদের ফাইল ইনফরমেশন ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।